আমার আজকের আসাটাও চমক, আর পর্দায় যারা ইনসাফ দেখতে আসবেন তাদের জন্য একটা চমক। তা সেই চমকটা আমরা না বলি, যারা হলে আসবেন, যারা ইনসাফ দেখবেন, তারা শেষ চমকটা দেখতে পারবেন যে চমকটা আসলে কি। আর আমি নিজে এসে নিজে চমকিত হয়েছি সব কিছু দেখে, কারণ দুর্দান্ত লেগেছে সত্যি কথা। সঞ্জয়ের কাজ, রাজের অভিনয়, ফারিনের অভিনয়, টোটাল টিম, বাবু ভাই ছিলেন, তারপর আমাদের নিধি আছে এখানে, নিধির ব্যাকগ্রাউন্ড স্কোর সব কিছু মিলিয়েই মানে অন্য এক ধরনের ফিল পাচ্ছিলাম। এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো তো আমার কাছে দুর্দান্ত লেগেছে, এবং আমার তো বিশ্বাসই হচ্ছে না যে শরীফুল রাজি কি এখানে দাঁড়িয়ে আমার কাছে। আমার ভয়ও করছে যদি ওই রকম ভাবে যদি একটা যদি কোপ দিয়ে দেয়। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি ইনসাফের মানে প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর, যারা কলাকুশলী যারা ছিলেন, সবাইকে আমার ভালোবাসা। এরকম এরপরে আরো ভালো একটা ছবি হবে, এবং আমি এটাও শুনলাম যে ইনসাফ 2 নাকি হতে পারে। এটা কি সত্য? সঞ্জয় কি বলে? কারণ যেহেতু শেষে আমাকে কিভাবে যেন শেষে যখন আমাকে দেখালো, তার মানে কি আমি কি এইটুকুই শেষ? শুরু কিন্তু চঞ্চল চৌধুরী শুরু এখান থেকে, কিন্তু পার্ট 2 তে তো বাবু ভাইকে পাবো না। বাবু ভাই কি মারা গেছে সত্যি? বাবু ভাইকে তো চাই। হ্যাঁ, খুবই, এটা তো খুবই মানে আমরা আমাদের চলচ্চিত্র নিয়ে আশাবাদী হয়ে উঠছি। আমরা একসময় চলচ্চিত্র নিয়ে হতাশ ছিলাম, এখন আশাবাদী হচ্ছে। আমাদের দর্শকরা আমাদের প্রশংসা করছে, আমাদের দর্শকরা হলে আসা শুরু করেছে। আর আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা হলে এসে ছবি দেখবেন। এর মধ্যে অনেক দুর্ঘটনাও ঘটে, অনেক ছবি পাইরেসি হয়, নানানভাবে দেখে। সেটা না করে আপনারা যদি হলে এসে ছবি দেখেন, হলে এসে ছবি দেখলে আরও ভালো ভালো ছবি, আমাদের যারা প্রযোজক আছেন, খসরু ভাই আছেন, কালাম ভাই আছেন, ওনারা সাহসী উঠবেন। ওনারা যদি আবার নতুন করে ছবি তৈরির কথা চিন্তা করেন, তাহলে একজন ভালো ডিরেক্টর ছবি বানাতে পারবে। আমরা ভালো অভিনয় করার আবার সুযোগ তৈরি করব, এবং আপনারাও একটু পরবর্তীতে ভালো ছবি দেখার আপনাদের সুযোগ তৈরি হবে। মূল কথা, হ্যাঁ, এইটা মূল বিষয় যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা সবাই মিলে আমাদের ছবিকে আবার সামনের দিকে নিয়ে যাবো। ধন্যবাদ। বাবু, আজকের এক্সপিরিয়েন্স জানতে চাই, যেহেতু প্রিয়জনরা ছিল, ইন্ডাস্ট্রির মানুষরা ছিল, সবাই একসাথে দেখেছে। আজকের এক্সপিরিয়েন্স একটু চঞ্চল ভাই, বাবু ভাই বলবেন, কারণ এই আফটার শোর প্রেস মিটটা মূলত এই জন্যই, দেখার পর কাছের মানুষদের এক্সপিরিয়েন্সটা কি সেটা জানতে চাই। আমি তো আসলে পেছনের সিটে বসেছিলাম একদম শেষের দিকে। ওই সিটের আশপাশে অন্তত 100-200 লোক। আমার মনে হয় ঢাকা শহরে কেউই আজকে বাকি ছিল কি, মানে সঞ্জয় বোধহয় এমন কাউকে বাদ দেয় নাই মিডিয়া, এবং আসছে প্রচুর। মানে যে পরিমাণ দর্শক আমরা সিটে বসতে পেরেছিলাম, ঠিক তার ডাবল পরিমাণ বোধহয় বাইরে ছিল এবং দাঁড়িয়ে দেখেছে। না, দর্শকদের তো আমরা হলে বসেই বুঝতে পারি যে ছবি কেমন লাগছে। এবং আমার পরিবারও ছিলেন, আমার স্ত্রী ছিলেন, চঞ্চলের পরিবার ছিল। তা আমরা তাদের ফেস দেখে কিন্তু বুঝতে পারি যে ছবিটা তারা এনজয় করছে এবং দর্শকরাও এনজয় করছে। ওইটাই আমাদের স্বস্তির জায়গা। আমরা যখন আমাদের কাছের মানুষগুলো যখন আমাদের কাজ এনজয় করে, আমাদের প্রশংসা করে, এটা আমাদের অনেক স্বস্তির জায়গা এবং এটি আনন্দের জায়গা। মোটামুটি দেখার একটা সৌভাগ্য হলো আমার ফাইনালি, যে সবাইকে নিয়ে সিনেমাটা দেখবো বলছিলাম। তো থ্যাংক ইউ সবাইকে, দাদাকে থ্যাংক ইউ দাদাকে। দাদা আসলে প্ল্যান করলো, যে প্ল্যান করার পরে সবাইকে নিয়ে সিনেমা দেখলাম। যারা আসছিলেন সবাই আমাদের খুব পরিচিত, অ্যান্ড সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে সিনেমাটা নিয়ে। তো তৃতীয় সপ্তাহের পরে আসলে এখনো সিঙ্গেল স্ক্রিনগুলো বাকি আছে আমাদের, অ্যান্ড আরও কিছু হল বাকি আছে আমাদের। তো ইনশাল্লাহ আমরা আরও কিছু বেটার কিছু এক্সপেক্ট করি আর কি। তারও একটা শক্তিশালী একটা জায়গা হয়েছে এবং শক্ত অবস্থান হয়েছে। আমার মনে হয় যে যারা আমাদের ডাইরেক্টর প্রডিউসাররা পরবর্তীতে ছবি বানাবে অ্যাকশন মুভি, তাসনিয়া ফারিনকে অবশ্যই মাথায় রাখবে নায়িকা হিসাবে। শরীফুল রাজের একটা জায়গা হবে, চঞ্চল আর একটা হিরো, সে তো আপনারা দেখেছেনই। আমরা চঞ্চলের মাধ্যমেই কিন্তু একটা মেসেজ দিয়েছি যে আমরা কিন্তু আসতেছি, আমাদের ইনসাফটা, এই ইনসাফটাই শেষ না, আমাদের আরেকটা ইনসাফ আসতেছে। সো আর হচ্ছে মিশা সওদাগর অসাধারণ অভিনয় করেছে। আমাদের হচ্ছে মোশাররফ করিম, গুণী শিল্পী মোশাররফ করিমকে আমাদের চলচ্চিত্রে পাওয়া, চঞ্চলকে পাওয়া, আর হচ্ছে যে আমাদের ইয়েকে পাওয়া,
হচ্ছে যে আমাদের সঞ্জয় সমুদ্র বাবু ভাইয়ের তো আমি হ্যাঁ ওই সঞ্জয় সমুদ্রকে আমার দেখা হয়েছে যে ও কলকাতায় কাজ করেছে জিতের মতো একটা বড় আর্টিস্টের তার নিজস্ব ছবিতে এবং জিৎ আর্টিস্ট ছিল তো জিতের মতো একটা বড় আর্টিস্টের ছবি যেহেতু জিৎ প্রোডাকশন চঞ্চলের উপরে আস্থা রেখেছে এই জন্য আমরাও সঞ্জয়ের উপরে আস্থা রেখেছে জিৎ সেই জন্য আমরাও সঞ্জয়ের উপরে আস্থা রেখেছি আমি একটা লাইনে বলতে চাই আমি সঞ্জয় দার সিনেমাটা আসলে থাকতে চাচ্ছিলাম এবং দাদা আমাকে লাস্টে বললো যে জাহিদ ফাইনালি তুমি থাকলা কারণ এখানে অনেক ক্যারেক্টার নিয়ে কথা হচ্ছিল বাট ফাইনালি আমার কাছে মনে হয়েছে সিনেমাটা আমার থাকা উচিত কারণ সঞ্জয় সমদ্দার একটা বড় ডিরেক্টর এবং আমাদের খসরু ভাই আরও যারা আছেন আর শরীফুল রাজ আমার ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ তো সেই হিসেবে আমি এই সিনেমায় থাকতে পেরে আমি নিজেকে প্লিজ মনে করছি ধন্যবাদ আমার যেটা মনে হয় যে সবাই হলে এসে সিনেমা দেখবেন আর আমি সবসময় চেয়েছি সিনেমার সাথে কাজ করতে এবং আমি প্রডিউসারদেরকে বলতে চাই বাংলাদেশে যত প্রযোজকরা আছেন আরও বেশি সিনেমা বানান যাতে আমরা আরও বেশি কাজ করতে পারি এবং হলের মানুষজন এসে যাতে একটা সুন্দর এক্সপিরিয়েন্স পায় ধন্যবাদ আচ্ছা আমি শশী আফরোজা আমি খুব ছোট একটা ক্যারেক্টারে অভিনয় করছি কিন্তু সেটা শুধু আমার দাদার জন্য আমার দাদা আমাকে ডাকছে এটা আমার জন্য অনেক বড় ব্যাপার নিশ্চয়ই ইনসাফ 2 আসলে আমার চরিত্রটা একটু বড় হবে ইনশাআল্লাহ